অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী মৌলভী, মাসিরে দাখিল মাদ্রাসা বেড়াপাড়া। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ আমি অষ্টম শ্রেণীর আরবি তৃতীয় পত্র পাঠদান করব। পাঠের বিষয় হচ্ছে আল ইসনাদু ওয়াল কালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তোমাদের প্রত্যেকে নিজ নিজ স্মার্টফোন নিয়ে অনলাইন থেকে ক্লাসটি ভালো করে দেখে নেবে এবং বইয়ের সাথে মিলিয়ে মনোযোগ সহকারে এটা আয়ত্ত করতে চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে দেখো, আমি বইয়ের বোর্ডের উপরে তোমাদের পাঠের বিষয়টি চয়ন করেছি, আল ইসনাদ এবং কালাম। তোমরা নিশ্চয়ই কালাম বা বাক্য সম্পর্কে তোমাদের ধারণা আছে। সাধারণত কালাম বলতে বাক্যকেই বোঝায়। আমরা সচরাচর মনের ভাব প্রকাশ করার জন্য যেভাবে কথা বলে থাকি, এই কথাগুলি একটি বাক্য। তো আসো আমরা এবার দেখি ইসনাদ এবং কালাম কাকে বলে। ইসনাদ এবং কালাম দুটি জিনিস পরস্পর একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ইসনাদ শব্দটি বাবে এফালের মাসদার, এর শাব্দিক অর্থ হচ্ছে সংযুক্ত করা, সম্পৃক্ত করা, বা এটাকে বিধেয় বলা যেতে পারে। আর কালাম মানে তো জুমলা। কালামের অপর নাম হচ্ছে জুমলা, যার বাংলায় অর্থ বলা যেতে পারে বাক্য। তো আসলে আমরা দেখি কালাম আর জুমলা আমাদের আরবি তৃতীয় পত্রের ভাষায় কালাম কাকে বলে এবং ইসনাদ কাকে বলে। আমরা যদি কালামের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করি, তাহলে এদের জন্য আমার ভাষায় লিখতে হবে আল কালামু আল কালামু লাফজুন। কালাম হচ্ছে আমাদের একটি পদ, তাদাম্মানাল কালিমাতাইনি বিল ইসনাদ। তাদাম্মানাল কালিমাতাইনি বিল ইসনাদ, অর্থাৎ ইসনাদের সাহায্যে দুটি পদকে এক জায়গায় সংযুক্ত করার নাম হচ্ছে কালাম বা জুমলা। এটা যদি আমরা বাংলা বলি, তাহলে বলতে হবে কালাম বা বাক্য এমন পদকে বলে যাতে সম্বন্ধের সাথে দুটি অংশকে একত্রিত করে। তাহলে আমরা কি বললাম যে কালাম হচ্ছে আল কালামু লাফজুন তাদাম্মানাল কালিমাতাইনি বিল ইসনাদ। ইসনাদের সাহায্যে বা সম্বন্ধের সাহায্যে বা সম্বন্ধের মাধ্যমে দুটি পদকে একত্রিত করার নামই হচ্ছে কালাম। এখন
প্রশ্ন হতে পারে যে ইসনাদের মাধ্যমে দুটি পদ একত্রিত হলে তো কালাম হয়, সে ইসনাদটাই বা কি? আসো আমরা এবার ইসনাদের সংজ্ঞাটা একটু দেখি। ইসনাদ হচ্ছে আল ইসনাদ ইয়া নিসবাতুন। ইসনাদ হচ্ছে একটা নিসবাত, নিসবাতুন এটা একটা সম্বন্ধ। ইসনাদ মানেই হচ্ছে নিসবাত, এটা একটা সম্বন্ধ। কিসের সম্বন্ধ? আল ইসনাদ ও নিসবাতুন। ইসনাদ হচ্ছে একটা সম্বন্ধ যেটা হচ্ছে ইহদাল কালিমাতাইনে ইহদাল কালিমাতাইনে ইলা উখরা, অর্থাৎ দুটি কালিমা একটাকে আরেকটার সাথে যে সম্বন্ধ করা হয় সেই সম্বন্ধটি আসলে ইসনাদ। তবে দুটি কালিমাকে এক জায়গায় করলেই ইসনাদ হবে না, এক্ষেত্রে একটি শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে এতে বাক্যের অর্থটা পরিপূর্ণ হতে হবে, অর্থটা সুন্দর হতে হবে এবং অর্থটা শুনেই শ্রোতা যেন পরিপূর্ণ অর্থটা উপলব্ধি করতে পারে সেটা হতে হবে, তাহলে সেটা ইসনাদ হবে। তাহলে ইসনাদের সংজ্ঞা আমরা পুরোপুরি এভাবে বলতে পারি, আল ইসনাদু নিসবাতুন ইহদাল কালিমাতাইনে ইলা উখরা তুফিদু মুখাতাবা। আমরা বলতে পারি যে তুফিদুল মুখাতাবা, তুফিদুল মুখাতাবা ফায়দাতুন, অর্থাৎ যাকে সম্বন্ধ করে মুখাতাব অর্থাৎ বক্তা যাকে সম্বন্ধ করে বলছে সেই ব্যক্তি পরিপূর্ণভাবে বাক্যটা বুঝতে পারবে, এমনভাবে বুঝতে পারবে যে এই বাক্য শোনার পরে এই বাক্য বোঝার লক্ষ্যে এই শ্রোতা বক্তাকে আর প্রশ্ন করার প্রয়োজন হবে না। এই জন্য বলা হয় ইয়াসিফু সুকুতা আলাইহা, ইয়াসিফু সুকুতা আলাইহা। এই বক্তব্যের উপরে শ্রোতার চুপ করে থাকাটা জরুরি হবে বা শুনতে হবে বা ঠিক হবে, অর্থাৎ বক্তা এমনভাবে কথা বলবে যেই কথাটা শোনার সাথে সাথে শ্রোতা তার অর্থ পুরোপুরি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেলাম? যে কালামের সংজ্ঞা পেলাম যে কালাম হচ্ছে এমন বাক্য, কালাম হচ্ছে এমন পদ যাতে ইসনাদের মাধ্যমে দুটি অংশকে একত্রিত করে। আর ইসনাদ হচ্ছে ওই সম্বন্ধ, আমরা বাংলায় বলতে পারি ভাবে ইসনাদ কালিমা একটু অংশ
সংযুক্ত হয় এবং শ্রোতা তথা পূর্ণভাবে বুঝতে পারে এবং শ্রবণ করা পরে শ্রোতা শুদ্ধ হয়। তাইলে ইসনাদ হচ্ছে এমন সম্বন্ধ যার মাধ্যমে কালেমার একটি অংশ অপর অংশের সাথে সংযুক্ত হয় এবং শ্রোতা বক্তার কথা পূর্ণভাবে বুঝতে পারে এবং শ্রবণ করার পরে শ্রোতার চুপ থাকাটা শুদ্ধ হয়। এটা হচ্ছে ইসনাদের পরিচয়। তাহলে আমরা কালামের পরিচয় পেলাম এবং ইসনাদের পরিচয় পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, কালাম এবং ইসনাদ দুটি আরবি বাক্যের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কালাম এবং ইসনাদের পরিচয়টা বুঝতে পারলাম, এবার আসো আমরা দেখি কালামের কোনো প্রকারভেদ আছে কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় ভালো করে জেনে রাখবে যে এই কালাম যাকে আমরা কালাম বলে চিনলাম, এই কালামেরই অপর নাম হচ্ছে জুমলা। যাকে কালাম বলা হয় তাকে জুমলা বলা হয়। আকসামুল কালাম, আকসামুল কালাম অথবা জুমলা। যেহেতু কালাম আর জুমলা একই জিনিস, এখানে আকসামুল কালাম বলা যেতে পারে, আকসামুল জুমলাও বলা যেতে পারে। তো আমরা জানি যে জুমলা হলো প্রধানত দুই প্রকার। জুমলা কয় প্রকার? দুই প্রকার। জুমলা প্রধানত দুই প্রকার। একটা হলো জুমলায়ে ইসমিয়া, একটা জুমলায়ে ফেলিয়া। এক নম্বর হচ্ছে জুমলাতুল ইসমিয়া, দুই নম্বর হচ্ছে জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফেলিয়া। একটা হলো ইসম এর জুমলা জুমলাতুল ইসমিয়া, আর হলো ফেল এর জুমলা জুমলাতুল ফেলিয়া। দুটি জুমলার নামের মধ্যে তার কিছুটা পরিচয় নিহিত রয়েছে। জুমলাতুল ইসমি মানে ইসম এর জুমলা, আর জুমলাতুল ফেল মানে ফেল এর জুমলা। তাহলে ইসম এর জুমলা কি? যে জুমলাটা ইসম দ্বারা শুরু হয়। যে বাক্য শুরুতে এসএম থাকে তাকে বলে জুমলাতুল ইসমিয়া। অনুরূপভাবে যে বাক্যের শুরুতে ফেল থাকে তাকে বলে জুমলায়ে ফেলিয়া। তাহলে বাক্যের শুরুতে এসএম থাকলে
সেটা জুমলায় ইসমিয়া, আর বাক্যের শুরুতে ফেল থাকলে সেটি জুমলায় ফেলিয়া। এবার আমরা দুটো উদাহরণ লক্ষ্য করি। জুমলায় ইসমিয়ার উদাহরণ, জুমলায় ইসমিয়ার উদাহরণ জাইদুন কায়িমুন। এখানে জায়েদ হচ্ছে বাক্যের প্রথম অংশ, জায়েদে বাক্য শুরু, আর কায়িমুন হচ্ছে দ্বিতীয় অংশ। এই জুমলাতুল ইসমিয়ার বাক্যগুলোতে প্রধানত দুটি অংশ থাকে। প্রথম দিকে বলা হয় মুসনাদ ইলাইহি, আর শেষের দিকে বলা হয় মুসনাদ। মুসনাদ ইলাইহির আবার আরেকটা নাম আছে, সেটি হচ্ছে মুবতাদা। আর মুসনাদ শুধু যেটা বা মুসনাদ বিহি, সেটার নাম হচ্ছে খবর। আমরা যখন আরবি ভাষা পড়ব বা আরবি ভাষার বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো, তখন দেখব সাধারণত বাক্যের মধ্যে মুসনাদ ইলাইহি বা মুসনাদ খুব বেশি আমরা পাবো না। আমরা সেখানে পাবো মুবতাদা এবং খবর। আসলে যেটি মুসনাদ ইলাইহি সেটাই মুবতাদা, আর যেটি মুসনাদ বিহি সেটাই হচ্ছে খবর। তাহলে জুমলা ইসমিয়া সাধারণত বাক্যের মধ্যে দুটি অংশ প্রধানত থাকে, একটি হচ্ছে মুসনাদ ইলাইহি বা মুবতাদা, আর একটি হলো মুসনাদ বিহি বা খবর। তাহলে এই বাক্যে যদি আমরা বাক্য বিশ্লেষণ করে তাহলে আমরা পাবো জায়েদটা হচ্ছে মুসনাদ ইলাইহি, এটার নাম হচ্ছে মুসনাদ ইলাইহি, তার অপর নাম হচ্ছে মুবতাদা। আর কায়িমুনটা হচ্ছে মুসনাদ, শুধু মুসনাদ বা মুসনাদ বিহি। মুসনাদ তার অপর নাম হচ্ছে খবর। তাহলে আমরা জুমলা ইসমিয়ার উদাহরণটা দেখলাম। এবার আমরা একটা জুমলায় ফেলের উদাহরণ লক্ষ্য করি। জুমলায় ফেলে, ফেলের উদাহরণ হচ্ছে একই উদাহরণকে যেখানে জায়েদুন কায়িম বলা হয়েছে, এই বাক্যকে আমরা জুমলায় ফেলিয়াও করতে পারি। যেমন মনে করো কমা জায়েদুন, কমা জায়েদুন, জায়েদ দণ্ডায়মান। এখানে একটা বিষয় ভালো করে খেয়াল রাখতে হবে, জুমলা ইসমিয়ার প্রধানত দুটি অংশই থাকে, মুবতাদা এবং খবর। কিন্তু জুমলায় ফেলিয়ার দুটি অংশ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুটি অংশ দেখা গেলেও এখানে মূলত দুটি অংশ নয়, এখানে কমপক্ষে তিনটি অংশ থাকে। আবার কখনো কখনো তিনের অধিক অংশও থাকতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কমা একটি অংশ আর জায়েদ আরেকটা অংশ। কমা সাধারণত ফেল, আর জায়েদ এখানে ফাইল। জায়েদ ফেল আর ফাইল মিলে এখানে জুমলায় ফেলিয়া হয়েছে। প্রধানত দুটি অংশতে বাক্য হতে পারে, অর্থাৎ জুমলায় ফেলিয়া শুরুতে থাকবে একটা ফেল আর একটা ফাইল। আবার ফেল ফাইলের মাঝখানে মাঝে মধ্যে মাফুলও থাকতে পারে। যেমন যদি বলা হয় জারাবা জায়েদুন আমরান, জায়েদ আমরকে মারিয়াছে। এখানে জায়েদটা হলো ফেল, জারাবাটা ফেল, জায়েদ হলো ফাইল, আর আমরটা হলো এখানে মাফুল। তিনটি অংশ মিলে জুমলায় ফেলিয়া হয়েছে। আবার কখনো তার চেয়ে বেশি অংশ মিলে জুমলায় ফেলিয়া হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের মতো আমরা ইসনাদ এবং কালাম সম্পর্কে যে ধারণাটা তোমাদের দিলাম, এটি তোমরা ভালো করে আয়ত্ত করতে চেষ্টা করবে। পরবর্তী বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করব। আমরা সকলেই ভালোভাবে নিজ নিজ পাঠ আয়ত্ত করতে চেষ্টা করি। ধন্যবাদ।